আগের দিন আমরা লাস্ট 18.3 বসে দেখি 18.3 এর যে থিওরেমস গুলো ছিল বা তার যে খুঁটিনাটি যে তথ্যগুলো ছিল সেগুলো আগের দিন আমরা পড়ে এসেছি, মানে পড়ার বিষয় যা যা ছিল সেটা শেষ করে এসেছি। আজকে আমরা 18.3 অনুশীলনীটাতে ঢুকবো। তো এখানে আছে তো অনেকই আছে, তো ম্যাক্সিমামটাই করিয়ে দিচ্ছি, দাগ দিয়ে দিচ্ছি, দুটো একটা বাদ দিচ্ছি, সেগুলো তোমরা বাদ দিয়ে করতে পারো। কিন্তু সেই প্রতিবারের মতো আবারও এক কথা, 18.3 বসে দেখির আগে যা পড়িয়েছি সেটা যদি কেউ ফাঁকি দিয়ে আসো তাহলে কিন্তু 18.3 অনুশীলনী বুঝতে পারবে না, বসে দেখি বুঝতে পারবে না। তাই আশা করছি তোমরা সেটা দেখেছো, না দেখে তাহলে দেখে নিও, নিয়ে তবেই অনুশীলনীতে ঢুকবে। তো 18.3 তাহলে শুরু করা যাক আজকে। তো এখন দেখো 18.3 এটাকে দাগটা দিয়ে নাও, আমি যেগুলো যেগুলো করতে বলছি সেগুলোকে দাগ দিয়ে নাও। সেটা হচ্ছে 1 2 3। আচ্ছা, যেগুলো করতে হবে না খালি বলে দিই। সেটা হচ্ছে এখানে দেখ 6 এর দাগ আর 8 এর দাগ, 6 এর দাগ আর 8 এর দাগ বাদ দিয়ে সবই করো। 6 আর 8 বাদ দিয়ে সবই করো। আর যদি মনে হয় ওই দুটো করবে করতে পারো, তবে বাদ দিলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 1 এর দাগ 2 এর দাগ 3 এর দাগ শর্ট কোয়েশ্চেন আছে, আমি একটা বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। আমি 2 এর দাগেরটাই বলে দিচ্ছি। দেখো 2 এর দাগেরটায় দুটো ছবি আঁকা আছে, আমি ছবিগুলো আগে আঁকি। তুমি দেখো যে দুটো ছবি আঁকা আছে, একটা হচ্ছে তোমার এক্স ওয়াই এন্ড জেড। দিস ইজ 75 ডিগ্রি, এটা হচ্ছে 65 ডিগ্রি, 65 ডিগ্রি, এটা হচ্ছে 4.2 একক, এটা হচ্ছে 5.2, 5.2 দেওয়া আছে। আর নিচের এইটা দেওয়া আছে 7 একক, এসব দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়া আছে 7 একক, এটা 7 একক দেওয়া আছে। আর একটা দেখো পাশে ছবি আঁকা আছে, এইরকম টাইপের একটা ছবি আঁকা আছে। এটা হচ্ছে তোমার এ, এটা বি, এটা সি, এটা দেওয়া আছে 10.4, এইটা দেওয়া আছে 8.4, এটা দেওয়া আছে কত 14। ওকে, বলে আমাদেরকে বার করতে বলছি কি না, কোন এর মান কত হবে সেটা আমাদেরকে বার করতে বলছে এই মানগুলো সাহায্য নিয়ে। তো এখন দেখো এখানে আমরা আগে বাহুগুলোর অনুপাতটা বার করব। কিভাবে করছি আগে দেখে নাও, সেটা সম্পূর্ণ অংশটা কিভাবে করছি। প্রথমে দেখো আমি দেখতে পাচ্ছি এখানে 4.2, এখানে ঠিক তার ডবলটা আছে 8.4। তাহলে দেখো আমি প্রথমে ওইটা মানে ওই এক্স ওয়াই বাহুর সঙ্গে আমি নিলাম বিসি বাহু, নিলে কত হচ্ছে 4.2 বাই 8.4, এটা কাটাকাটি করলে হবে তোমার 1/2। আবার এখানে যদি আমরা yz বাই ab করি, yz বাই ab করি, তাহলে কত হচ্ছে 7/14, মানে এটা হচ্ছে 1/2। আবার একইভাবে ওখানে যদি আমরা xz বাই এর যদি আমরা ac করি, তাহলে হবে 5.2 বাই 10.4 is equal to half. So that we can say xy by bc is equal to yz by কত ab is equal to xz by কত ac, কারণ সবাই তো হাফ হাফ করে বেরিয়েছে। এবার দেখো আমরা এই চ্যাপ্টারটা মানে 18.3 এর একদম শুরুতেই পড়েছিলাম যে বাহুগুলো সমানুপাতে থাকে, যে বাহুগুলো সমানুপাতে থাকে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে যেহেতু তোমার দেখো xy মানে এইটার সঙ্গে কোণটা সমান, এইটার সঙ্গে এইটা সমান হয়েছে, তাহলে তার বিপরীত কোণ সমান। আবার যেহেতু এইটার সঙ্গে এটা সমান হয়েছে, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান। ঠিক আছে, আবার একইভাবে এইটার সঙ্গে কোণটা তোমার এইটা হচ্ছে পরস্পর সমান। অর্থাৎ যদি বলি আমরা, তাহলে xy এর বিপরীতে কি আছে z কোণ, আর bc এর বিপরীতে কি আছে a কোণ, এরা পরস্পর সমান। আবার yz এর বিপরীতে কি আছে x কোণ,
আর তার সঙ্গে কি সমান, এবি সমান, তাহলে এবি বিপরীতে কি আছে, সি কোণ। এইভাবে সমানগুলো হয়, কারণ যে বাহুগুলো সমানুপাতে থাকে তাদের বিপরীত কোণগুলোই সমান হয়, এটা আমরা আগে পড়ে এসেছি। তো এখন দেখো তাহলে জেড কোণের সঙ্গে কি কোণ সমান হলো, এ কোণ সমান হলো। আমাকে তো চেয়েছে এ এর মানটাই তো চেয়েছে, তাহলে যদি আমরা জেড কোণটা জেনে যাই তাহলে এ কোণটা জেনে যাব। জেড কোণটা কত হবে, এটা 75, এটা 65, নিয়ে কত হচ্ছে 140, তাহলে এই কোণটা কত হচ্ছে, এই কোণটা হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। তাহলে যেহেতু এটা 40 ডিগ্রি, তার মানে কি হয়ে যাবে তোমার এখানে এই কোণটাও কত হয়ে যাবে 40 ডিগ্রি। যেহেতু তারা পরস্পর সমান, তাহলে আমি এখান থেকে বলতে পারি অতএব কোণ A is equal to 40 ডিগ্রি। This is the answer. It is equal to 40 degree. ওকে, করে নিও তাহলে এটা, এটাই করবে, আর বেশি কি লিখবে, এটাই করতে হবে। নেক্সট, এরপর দেখো আমি তিনেরটা বলছি, এই তিনেরটা না চারেরটা বলছি। 1 আর 3 শর্ট কোশ্চেন আছে, নিজেরা করো, আমি চারেরটা বলছি। চারেরটা খুব খুব পরিচিত, যেটা আমি আগেও পড়াতে যেও বলেছি, সেটা হচ্ছে উপপাদ্য 19, উপপাদ্য 20 ক্লাস 9 এর, সেটা দেখো এখানে এসে আবার পড়ছি, শুধু অন্য ভাবে পড়বো, ঠিক আছে। বলে যে প্রমাণ করি কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। সমান্তরাল পার্টটা আমরা আগেই পড়ে এসেছি। আচ্ছা ছবিটা আঁকা যায়। ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি, এর মধ্যবিন্দু ধরে নিলাম পি, এর মধ্যবিন্দু ধরে নিলাম কিউ। দেখাতে বলছে এইটার সঙ্গে এটা সমান্তরাল হবে, এটার সঙ্গে এটা সমান্তরাল হবে, অর্থাৎ দুটো দেখাতে হবে, একটা হচ্ছে পি কিউ সমান্তরাল বিসি, আবার দেখাতে হবে পি কিউ সমান হাফ অফ বিসি, পি কিউ সমান হাফ অফ বিসি। এই দুটো বিষয় আমাদেরকে দেখাতে বলছে। দেখবো ক্লাস 9 এ যেটা আমরা উপপাদ্য 20 পড়েছিলাম, সেই উপপাদ্য 20টাই এখানে আমাদেরকে করতে হবে, শুধু অন্য ভাবে করতে হবে, সেটা দেখে নাও কি। তো এখন এই সমান্তরাল পার্টটা আমরা আগেই পড়ে এসেছি, 18.2 এ পড়ে এসেছি। কিরকম করে যদি বলি, দেখো প্রমাণটা কি হবে। তাহলে প্রদত্ত কি, প্রদত্ততে কি লিখবে, প্রদত্ত হচ্ছে এবিসি যে কোনো একটি ত্রিভুজ যার এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, ওটা চলে গেল প্রদত্ততে। প্রামাণ্যতে হবে পি কিউ সমান্তরাল বিসি, 2 নম্বর দিকে পি কিউ সমান হাফ অফ বিসি, অর্ধেক বলেছে, এই দুটো প্রমাণ করতে হবে। এখন প্রমাণটার দিকে তাকাও। এখন দেখো যেহেতু পিটা এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে আমরা বলতেই পারি এপি সমান কত, পিবি, বা এপি বাই পিবি সমান কত, 1। আবার একইভাবে যেহেতু আবার কিউটা এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে ওখান থেকে আবার বলতে পারি যে এ কিউ বাই কিউসি ইজ ইকুয়াল টু 1। এটাকে 1 নম্বর দিয়ে, এটাকে 2 নম্বর দিই। 1 আর 2 যদি তুলনা করি, যেহেতু দুটোরই ডান দিক সমান, তাহলে অবশ্যই তাদের কি হবে, বাম দিকগুলো সমান হবে। তাহলে এখান থেকে তুলনা করে আমরা বলতে পারবো যে অতএব এপি বাই পিবি ইজ ইকুয়াল টু এ কিউ বাই কত, কিউসি। এবার চলে যাও থ্যালাসের বিপরীতে চলে যাও। এবিসি এমন একটা ত্রিভুজ যাকে পি কিউ সরলরেখাংশ দুটো সমানুপাতে বিভক্ত করেছে। সমানুপাতে মানে এটা বাই এটা সমান এটা বাই এটা হয়েছে। যদি হয় তখন থ্যালাসের কনভার্সটা বা থ্যালাসের বিপরীত উপপাদ্যটা কি বলেছে, থ্যালাসের বিপরীত উপপাদ্যটা বলেছে যে তখন এই সরলরেখাটার সঙ্গে এই সরলরেখাটা কি হয়ে যায়, সমান্তরাল হয়ে যায়। যে সরলরেখাটা এই কাজটা করে সেটা এর সঙ্গে কি হয়ে যায়, সমানুপাতে বিভক্ত হয়ে যায়। থ্যালাসের বিপরীতে যেটা আমরা পড়েছিলাম যে কোন ত্রিভুজের কোন একটি বাহুর সমান্তরাল সরলরেখা, না না উল্টোটা বলছি, যে কোন একটি ত্রিভুজের বা ত্রিভুজকে কোন একটি সরলরেখা যদি সমানুপাতে বিভক্ত করে, তখন ওই সরলরেখাটি এই সরলরেখাটার সঙ্গে কি সমান্তরাল হয়ে যায়। তাই তো থ্যালেসে পড়েছিলাম সমান্তরাল হলে সমানুপাতে বিভক্ত করে, আর থ্যালেসের বিপরীতে কি পড়েছিলাম না সমানুপাতে বিভক্ত করলে তারা সমান্তরাল হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যথা পি কিউ সমান্তরাল কত, বিসি।
যেটা দেখো আমাদের এই প্রমাণটা। ওকে, ফার্স্ট পার্টটা গেল। এবার দেখো সেকেন্ড পার্টটার জন্য দেখো সেকেন্ড পার্টটা ওটা 18.3 এর পড়তে যে আমরা কিছুটা পড়ে এসেছি, তবু আমি বলে দিচ্ছি। দেখো আমরা এই দুটো ত্রিভুজ নেব, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, ত্রিভুজ APQ ও ত্রিভুজ ABC এর মধ্যে দেখো আমি বলতে পারি এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান। কেন? কারণ এইটার সঙ্গে যেটা সমান্তরাল, এইটার সঙ্গে যেটা সমান্তরাল, তাহলে এই দুটো অনুরূপ কোণ হিসাবে সমান। আবার এখানেও বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, দুটো কোণ সমান হয়ে গেল। তো দুটো কোণ সমান হলে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজ দুটো পরস্পর কি হয়ে যাবে? সদৃশ হয়ে যাবে। তিনটে কোণ সমান হলে তারা সদৃশ কোণই হয়, আর সদৃশ কোণই হলে তারা কি হয়ে যায়? তোমার সদৃশ হয়ে যায়। কিন্তু দুটো কোণ সমান হলে 3 নম্বর কোণ তো অবশ্যই সমান হবে। হ্যাঁ দেখো এখানে এই কোণটা তো সাধারণ কোণ হিসাবে সমান, তাহলে এটা সমান হয়েই রয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই APQ, ত্রিভুজ APQ সদৃশ ত্রিভুজ কি ABC। এটা সদৃশের চিহ্ন বলা হয়েছে আগের দিনই। যখনই সদৃশ হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে তাদের কি আমরা একটা বাহুর অনুপাত লিখতে পারি, যে বাহুর অনুপাতগুলো পরস্পর কি হয়? সমান হয়। এখন এই বাহুর অনুপাতটা লেখাই হচ্ছে মূল কাজ, যেটা আমি বারবার করে বলেছি যে এইটা যেটা শিখতে পারবে সে আর 18.3টা 18.4টা কিচ্ছু বুঝতে পারবে না। তো বাহুগুলোর অনুপাত লেখাটা আবার খুব সোজা। দেখতে হবে যে কোন কোণগুলো সমান হয়েছে, যে কোণগুলো সমান হয় তার বিপরীত বাহুগুলোই সমানুপাতে থাকে। যে কোণগুলো সমান হয় তার বিপরীত বাহুগুলোর অনুপাতটাই নিতে পারে। যেমন ধরো APQ মানে এই ছোট ত্রিভুজটার এই কোণটার বিপরীতে কি আছে? AQ, তাহলে AQ বাই আবার এইটার সঙ্গে কি সমান? বড়টার ক্ষেত্রে এই কোণটা সমান, তার বড়টার উল্টো দিকে কোণটা আছে, B কোণের উল্টো দিকে কি আছে? AC বাহু, তাহলে AQ বাই কত? AC। আবার একই ভাবে ছোটটার এই কোণটার সঙ্গে বড়টার এই কোণটা সমান, তো এর উল্টো দিকে কি আছে? AP, আর বড়টার উল্টো দিকে কি আছে? এটা AB। তিনটেই লিখে নেবে, ঠিক আছে? তিনটেই কাজে লাগবে। আর পড়ে থাকছে কোনটা? পড়ে থাকছে তোমার এইটা, পড়ে থাকছে এইটা। তো ছোটটার ক্ষেত্রে এর উল্টো দিকে কি আছে? PQ, আর বড়টার ক্ষেত্রে এর উল্টো দিকে কি আছে? BC, PQ বাই BC। এবারে যে কোনো দুটো অনুপাতকে নিয়ে নাও। চলো আমি এই দুটোই নিলাম, এই দুটোই নিলাম। তাহলে এখান থেকে বলতে পারি সুতরাং যেহেতু তিনজনই পরস্পর সমান, তাহলে আমি বলতে পারি যে সুতরাং PQ বাই BC is equal to কত? AP বাই AB, AP বাই কত? AB, বা PQ বাই BC is equal to AP বাই, এবার দেখো আমি AB এর জায়গায় কি লিখতে পারি? আমি AB এর জায়গায় লিখতে পারি 2 অফ AP, যেহেতু P টা AB বাহুর মধ্যবিন্দু ছিল, তাহলে আমি AB এর জায়গায় লিখতে পারি কত? 2 অফ AP। AP বাদ চলে গেলে তাহলে কে পড়ে থাকছে এখানে? AP কেটেই দাও, তাহলে কে পড়ে থাকছে? হাফ পড়ে থাকছে। তাহলে PQ বাই BC সমান হাফ, BC টাকে ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে কত হয়ে যাচ্ছে? PQ সমান হাফ অফ BC। এটা আমাদের সেকেন্ড প্রমাণটা ছিল, যে তৃতীয় বাহুর কি হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রথমে এই দুটো ত্রিভুজকে সদৃশ্য দেখাও, সদৃশ্য দেখিয়ে তাদের যে তিনটে বাহুর অনুপাত সমান হয়, কারণ সদৃশ্য হলেই বাহুগুলো সমানুপাতে থাকে, সেইটা লিখে নাও। লিখে নিয়ে লাস্ট দুটো কম্পেয়ার করে দিয়ে এই অংশটা করে দিলেই কিন্তু সেকেন্ড পার্টটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ক্লাস 9 এ শেখা উপপাদ্য খুব ইম্পর্টেন্ট উপপাদ্য পুরি আমরা ক্লাস 10 এসে কিন্তু অন্যভাবে সেটা শিখলাম। ওকে, চলো নেক্সট। দেখো এরপর 3 এর দাগেরটা দেখো, 3 এর দাগেরটা বলি, 5 এর দাগেরটা। 5 এর দাগেরটা দেখো কি বলছে? তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে A B C ও X Y Z বিন্দুতে ছেদ করেছে, তাই তো? তিনটি সমবিন্দু সরলরেখা অঞ্চলে ছবিটা যদি আঁকা যায়, ধরো এই একটা সমবিন্দু, মানে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, আর এই একটা সরলরেখা। সমবিন্দু সরলরেখা কাকে বলে? সমবিন্দু সরলরেখা আমরা কাকে বলবো? দুটোর বেশি বা দুইয়ের বেশি সরলরেখা যদি একটি বিন্দু দিয়ে পাস করে বা একটি বিন্দু দিয়ে যায়, তখন ওই সরলরেখাগুলোকে আমরা কি বলি? সমবিন্দু সরলরেখা। তাহলে এখানে তিনটে সরলরেখা গেছে যারা একটা বিন্দু দিয়ে যাচ্ছে। এবার এই সরলরেখা তিনটেকে দুটো সরলরেখা আবার ছেদ করেছে,
এইভাবে গেছে, আরেকটা এইভাবে গেছে। ঠিক আছে, ধরা যাক এটার নাম দিলাম আমি, এই সরলরেখাটা PQ দিলাম, কিছু নাম আমরা দিয়েছি, এদিকে সমবিন্দু সরলরেখা। হ্যাঁ, এইটা বলে দিয়েছে ABC। এই যে তোমার এটা হবে A, এইটা হবে B, এটা হবে C, আর নিচেরটা বলে দিয়েছে X Y, এটা কি Z। আর তারা যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার একটা নাম দিয়ে দাও, ধরো O, আর নিচে এইটা দিয়ে দাও, ধরো এটা PQ, আর এটা দিলাম S। ওকে, তাহলে প্রদত্তটা কি দাঁড়াচ্ছে? প্রদত্তটা দাঁড়াচ্ছে দেখো যে তিনটি সমবিন্দু সরলরেখা ও বিন্দুগামী তিনটি সমবিন্দু সরলরেখাকে অপর দুটি সরলরেখা PQ এবং RS যথাক্রমে A, B, C এবং X, Y, Z বিন্দুতে ছেদ করেছে। প্রদত্ত। প্রামাণ্যতে কি হবে দেখো, প্রামাণ্যতে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে AB is to BC, যেটা ওরা বলে দিয়েছে আর কি, দেখাতে বলে দিয়েছে AB is to BC সমান XY is to YZ, এটা আমাদেরকে দেখাতে হবে। বেশ, অঙ্কন কিছু লাগছে না এখানে, এখানে এমনি প্রমাণটা হবে। এখন দেখো প্রমাণটা কি রকম হবে দেখো, প্রথমত আমাদেরকে এই দুটো ত্রিভুজ আমরা নেব, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, মানে ত্রিভুজ মানে বড় ত্রিভুজটা, একটা হচ্ছে OAB আর একটা হচ্ছে OXY। ত্রিভুজ OAB ও ত্রিভুজ কত OXY, এই দুটো ত্রিভুজ নেব, নিয়ে এদেরকে সদৃশ্য দেখাবো। তাহলে সদৃশ্য দেখাতে গেলে যা করতে হয়, দুটো কোণ সমান হলেই সদৃশ্য বলে দিতে পারবো আমরা। ঠিক আছে, তো খুব সিম্পল, যেহেতু এরা সমান্তরাল তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আবার এটা সাধারণ কোণ দুজনেরই, আবার বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাই তো? তাই তিনটে কোণ যখনই সমান বলতে পারছি তখনই তারা কি হয়ে যাচ্ছে, পরস্পর সদৃশ্য কোণই হয়ে যাচ্ছে। সদৃশ্য কোণই মানেই তারা কি হয়ে যাচ্ছে, সদৃশ্য হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারবো যে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য। আর সদৃশ্য হয়ে গেলেই একই কথা, তাদের বাহুগুলো সমানুপাতে থাকে। ব্যাস, এবার সেই বাহুর অনুপাতটা লিখে নাও, যেটা বলেছিলাম। তো বাহুর অনুপাত তিনটেই লিখে নেবে। কি করে লিখবো দেখো, প্রথমে এটা দিয়ে স্টার্ট করি। ছোট ত্রিভুজটা আগে আছে, তাহলে ওটাই আগে লিখবো। তো A এর বিপরীতে কি আছে, OB, তাহলে OB বাই এটার সঙ্গে এটা সমান, তো বড়টার ক্ষেত্রে এর উল্টো দিকে কি আছে, OY, তাহলে OY ইজ ইকুয়াল টু, কোনটা নিই, ধরো এটাই নিচ্ছি, এর উল্টো দিকে কি আছে OA, আর এইটার সঙ্গে কোনটা সমান, এইটা, এর উল্টো দিকে কি আছে OX, আর পড়ে থাকছে কোনটা, সাধারণ কোণটা তিনটেই লিখে নেবে কিন্তু, সাধারণ কোণটা পড়ে থাকছে, তার উল্টো দিকে কি আছে, ছোটটার ক্ষেত্রে AB, আর বড়টার ক্ষেত্রে কি পড়ে থাকছে, এটা XY। এবার একটু প্রমাণের দিকে তাকাও, প্রমাণের দিকে তাকালে দেখো কি কি আছে, AB, BC, XY। তাহলে দেখো বুঝতে পারছি এই AB ওটা কাজে লাগবে, XY টা কাজে লাগবে, মানে এইটাকে আমার নিতেই হবে, এইটাকে নিতেই হবে। এবার এখানে একটু বুদ্ধি করে আমরা কি নেবো, এইটার সঙ্গে এইটাকে নেবো। ঠিক আছে, তাহলে বলতে পারি অতএব AB বাই XY ইজ ইকুয়াল টু OB বাই OY, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। কেন এই দুটোই নিলাম, একে কেন হুট করে বাদ দিয়ে দিলাম, সেই কারণটাও আমি পরে বলছি। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমি 1 নম্বর সমীকরণ পেলাম। একই কাজ যদি এই দুটো ত্রিভুজ থেকে আমরা করি, ত্রিভুজ OBC আর ত্রিভুজ OYZ, যদি এই দুটো ত্রিভুজ থেকে আমরা একইভাবে এগোই তাহলে দেখাতে পারবো এরাও পরস্পর সদৃশ্য হবে, এবং এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে যে OC, না সরি OC না, ওখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে BC বাই YZ। তোমরা করেই করবে, আমি একইভাবে বলে ছেড়ে নিচ্ছি, তোমরা করেই করবে। ঠিক আছে, বাই YZ ইজ ইকুয়াল টু OB বাই OY, এটা পাবো না। ঠিক আছে, ওখানেও দেখবে এইটা ইগনোর হবে, কোনটা ইগনোর হবে, OC বাই CZ, এই OC বাই OZ এটা দেখবে ইগনোর হবে ওখানে। কারণটা এবার বলি, কারণটা হচ্ছে তোমার আমাদের এইটা, এই যে তোমার OB বাই OY, OB বাই OY এটা দুজনের মধ্যে কমন আসছে বলে এটাকে তুলনা করে আমরা বাদ দিয়ে দিতে পারবো।
বাদ দিয়ে দিই দেখো আমরা, তখন বাম দিকটাতে কি পাচ্ছি বলতো, ab বাই xy, তাহলে তুলনা করে পাই, তুলনা করলে পাবো ab বাই xy ইজ ইকুয়াল টু কত, bc বাই yz, bc বাই কত yz। এবার একটু প্রমাণের দিকে তাকাও, প্রমাণের দিকে তাকিয়ে একটু ইন্টারচেঞ্জ করো। ইন্টারচেঞ্জ মানে ab, এই bc টাকে এই দিকে নিয়ে চলে এলাম, তাহলে bc সমান, তাহলে xy কে ওর জায়গায় পাঠিয়ে দাও, সমান xy বাই কত yz। তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে অতএব ab is to bc is equal to xy is to কত yz, যেটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজকে কনসিডার করে সদৃশ্য দেখিয়ে বাহুর অনুপাত লিখবো। এই দিক থেকেও একই কাজ করব, করে সেই দুটো সমীকরণকে তুলনা করে দিই, তুলনা করে দিয়ে একটু চেঞ্জ করলেই প্রমাণটা চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো এটাও। নেক্সট ছয় করতে হচ্ছে না, ছয় বাদ দাও, সাতেরটা বলি। ঠিক আছে, একসঙ্গে অনেকগুলো বলে প্রবলেম হয়ে যাবে, সাতেরটাই একটু বলি, বেশি বলবো না, সাতেরটাই লাস্ট বলবো। দেখো কি বলছে, PQRS একটি সামান্তরিক। তো S বিন্দুগামী একটি সরলরেখা PQ এবং বর্ধিত RQ কে যথাক্রমে x ও y বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে ওইটা। তিনটে প্রমাণ করতে যেটা ছবিটা আগে আঁকা। ঠিক আছে, একটা সামান্তরিক আঁকা হয়েছে কিনা, PQRS, এটা নাম দেয়া যাক, ধর এটা PQRS। এবারে S বিন্দুগামী একটা সরলরেখা টানা হয়েছে যেটা PQ কে ছেদ করছে আর বর্ধিত RQ কে, তার মানে QR কে মানে এই যে RQ কে এই দিকে বাড়াতে হবে, RQ বলেছে তার মানে এই দিকে বাড়াতে হবে। ঠিক আছে, QR বললে ওই দিকে হতো, কিন্তু RQ বলেছে মানে আমাকে এই দিকে বাড়াতে হবে। ওকে, এটা হলো। এবার ধরো আমি একটা এইরকম করে টানলাম, যেটা PQ কে কোথায় ছেদ করেছে বলছে, PQ কে ছেদ করেছে x বিন্দুতে, এইটা x আর এইটা কোথায় y বিন্দুতে ছেদ করেছে। বলে আমাকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে PS is to PX, PS is to PX is equal to QY is to QX is equal to RY is to RS, RY is to RS। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে PQR এর সামান্তরিক হলো, এই যে এটাকে বর্ধিত করা হয়েছে, সেটা PQ কে x বিন্দুতে, মানে S বিন্দুগামী একটা সরলরেখা PQ কে x বিন্দুতে এবং বর্ধিত RQ কে y বিন্দুতে ছেদ করে এটা প্রমাণ করতে হবে, তাই তো? তো এখন দেখো প্রমাণটা কিভাবে হবে, অঙ্কন কিছু লাগবে না এখানে, সরাসরি আমি প্রমাণে চলে যাচ্ছি। প্রদত্ত যা আছে বইয়ে সেটা দেখে দেখে টুকে দিও, প্রামাণ্য হচ্ছে এইটা। এবার চলে আসি আমি প্রমাণে। প্রথম কথা আমি এই দুটো ত্রিভুজ নেব, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, ত্রিভুজ PXS আর নেব আমি ত্রিভুজ XYQ। তো দেখো এদেরকে সদৃশ্য দেখাবো, কি করে সদৃশ্য দেখাবো, খুব সিম্পল, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আবার যেহেতু সামান্তরিক, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান দাঁড়াল, আবার এই বাহুটার সঙ্গেও এই বাহুটা কি সমান দাঁড়াল। এখন দেখো যেহেতু এটার সঙ্গে এটা সমান দাঁড়াল আর এটা তাদের একটা ছেদক, বা ওইটা নয়, PS এর সঙ্গে QR সমান দাঁড়াল, এইটার সঙ্গে এটা সমান দাঁড়াল, আর বলতে পারি এইটা তাদের একটা ছেদক, কোনটা PQটা তাদের একটা ছেদক। যখনই ছেদক হচ্ছে তখন দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা একান্ত কোণ হিসেবে সমান হয়ে যাচ্ছে, তাই তো? ব্যাস, তাহলে দুটো কোণ সমান পেয়ে গেছি, আর যেটা পড়ে থাকছে সেটা তো সমান হবে, এই কোণটা, এই যে এইটা, এইটার সঙ্গে এইটা।
ঠিক আছে, ওটাও দেখো একান্তর কোণ হিসাবেই সমান হয়ে যাচ্ছে। তাহলে তিনটে কোণ সমান পেয়ে গেছি, মানে তারা কি হয়ে যাচ্ছে, সদৃশ হয়ে যাচ্ছে। আর মাঝের ওই সদৃশকোণীটা বলছি না, মানে সদৃশকোণী বলে তবেই তো সদৃশ হচ্ছে। তাই তিনটে কোণ সমান মানে আমি একটু সোজা সাপটা বলে দিলাম, তারা সদৃশ। সদৃশ হলেই যেমন একটা বাহুর অনুপাত লিখতে হয়, সেই অনুপাতটা লিখে নেওয়া যায়। প্রথম কথা হচ্ছে, ধরো এইখান থেকে স্টার্ট করেছিলাম, এটার ক্ষেত্রেই বলি pxs এর pxs হচ্ছে x টাকে একটু ভালো করে লিখি, এটা হচ্ছে x বিন্দুটা। তো এখন দেখো pxs ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এর অপোজিটে কি আছে ps, তাহলে আমি এখান থেকে বলতে পারি ps বাই এর সঙ্গে কে সমান, এইটা সমান, তাহলে তার উল্টো দিকে কি আছে yq, বা এই অনুযায়ী লেখো qy, মানে যেটা আছে সেই অনুযায়ী লিখলাম আর কি, ইজ ইকুয়াল টু, আবার এটার ক্ষেত্রে কোনটা এইটা, তার উল্টো দিকে কি আছে xs, তাহলে ওটা লেখো xs, আর এইটার সঙ্গে কি সমান এইটা, এর উল্টো দিকে কি আছে xy, সেটাও লিখে নিলাম। আর পরে থাকছে কোনটা, এর ক্ষেত্রে এইটা, তো এর উল্টো দিকে কি আছে px, তাই তো, তাহলে ওটা লিখে নিলাম px, আর এইটার সঙ্গে কি সমান, এইটা সমান, এর উল্টো দিকে কি আছে qx বা xq, qx এই অনুযায়ী লিখলাম। মানে সবটাই তো আমার উদ্দেশ্য প্রণোদিত, প্রমাণের দিকে তাকিয়েই এগোতে হবে, তো সেই অনুযায়ী ওটা করা হবে। কারণ তিনটে অনুপাত তো আমি লিখলাম, কোন দুটো নেবো আর কোন দুটো, মানে কোনটা রিজেক্ট করে দেবো, সেটা হচ্ছে এই দিকে তাকিয়ে বুঝতে হবে যে কোন দুটো নেবো আর কোনটা রিজেক্ট করবো। এই দিকে তাকালে দেখো xs বাই xy এর কোনো ছোঁয়াই কিন্তু প্রমাণের মধ্যে নেই। বাকি দুটো দেখো প্রত্যেকটা ছোঁয়া দেখো এখানে আছে, দেখো তুমি ps কোথায়, এই যে ps, qy qy, px px, qx qx, ছোঁয়াটা আছে। সেই জন্য আমরা এইটার সঙ্গে এইটাকে নেব, যে সুতরাং ps বাই qy is equal to px বাই qx। এবার একটু চেঞ্জ করে নাও, কারণ ps এর সঙ্গে কি আছে px আছে, তাহলে ps এর সঙ্গে একটু কোণাকুণি চেঞ্জ করে নাও। চেঞ্জ করে নিলে ps বাই px is equal to, তাহলে এটাকে ওই জায়গায় পাঠিয়ে দাও qy বাই কত qx। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি না, অতএব এবার অনুপাত আকারে লিখে দাও ps is to px is equal to কত না qy is to qx, বলে এটাকে এক নম্বর দিয়ে রেখে দাও। ওকে, তাহলে প্রথমে এই দুটো ত্রিভুজ থেকে একটা কাজ মিটলো। এর পরে যে ত্রিভুজটা আমায় নিতে হবে দেখো সেটা হচ্ছে এইরকম, এর পরে দেখো আমি যে ত্রিভুজটা নেব সেটা হচ্ছে যে এই ছোট ত্রিভুজটা নেব, এই যে x q y ত্রিভুজ। আচ্ছা এটা মুছে দিচ্ছি দিকটা, ত্রিভুজ এই যে x y q, আর নেব ত্রিভুজ বড়টা s y r। এটাই তো কাজ, কোন দুটো ত্রিভুজ নিয়ে এগোবো এটা বোঝাই তো কাজ, এটাই তো প্র্যাকটিস করে মনে রাখতে হবে। ঠিক আছে, প্রথমে যেমন ওই দুটো ত্রিভুজ নিয়ে এটা পেলাম, তারপরে এই দুটো ত্রিভুজ নেব। এখন এই দুটো ত্রিভুজকে সদৃশ দেখাতে গেলে দেখো প্রথম কথা এটা সাধারণ কোণ, খুব সিম্পল, মিলে গেল। তারপরে হচ্ছে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা হয়ে যাচ্ছে তোমার অনুরূপ কোণ। কেন বলো তো, এইটার সঙ্গে এটা সমান্তরাল, এটা একটা ছেদক, এই যেরকম সমান্তরাল এটা ছেদক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা নিশ্চয়ই অনুরূপ কোণ হিসেবে সমান হবে, এটার সঙ্গে এটা অনুরূপ কোণ হিসেবে সমান হবে। নেক্সট যেটা পড়ে থাকছে সেটা সমান হবে, তাহলে এই যে এই কোণটার সঙ্গে কোন কোণটা পড়ে থাকছে, এই কোণটা পড়ে থাকছে, তাহলে এটা সমান হয়ে গেল। ঠিক আছে, তাহলে আবার বাহুগুলোর অনুপাত, মানে তিনটে কোণ সমান হয়ে গেল মানে কি সদৃশ হয়ে যাচ্ছে, আর সদৃশ হয়ে গেলেই বাহুগুলোর অনুপাতটা লেখো। চলো এখান থেকে স্টার্ট করি। ছোটটার ক্ষেত্রে এর উল্টো দিকে কি আছে xq বা qx, আর বড়টার ক্ষেত্রে কোনটা sr বা rx, সমান ছোটটার ক্ষেত্রে এর উল্টো দিকে কত আছে xy বাই বড়টার ক্ষেত্রে কোনটা আছে sy, ইজ ইকুয়াল টু পরে থাকছে কোনটা এইটা, তো এর উল্টো দিকে কত আছে qy, আর এর উল্টো দিকে কত পড়ে আছে তোমার yr বা ry। এখানেও নিশ্চয়ই তাকালে বুঝতে পারছি এটাকে রিজেক্ট করে দেবো, তাহলে এটা যদি রিজেক্ট করে দিই তাহলে এটা সমান এইটা। সুতরাং মানে এটা লেখার পর তারপরে লিখবে যে সুতরাং qx বাই কত rx ইজ ইকুয়াল টু কত qy বাই ry।
qy এর সঙ্গে qx আছে, একটু চেঞ্জ করে দাও, কোনাকুনি চেঞ্জ করলে তাহলে কত হচ্ছে বলো, qx বাই কত, qy ইজ ইকুয়াল টু rs বাই কত, ry। তাহলে এখান থেকে দেখো বলতে পারি যে অতএব qx ইজ টু কত, qy ইজ ইকুয়াল টু rs ইজ টু কত, ry, তাই তো, ry। ও ঠিক আছে, ঠিক আছে, এটা একটু এই দিকে তাকালে বুঝতে পারবে। qy ইজ টু qx আছে, তাহলে একটা কাজ করো না, ঘুরিয়ে দাও না, তার মানে কি বলতে পারি যে বা দুটো কি ঘুরিয়ে দাও, qy ইজ টু কত, qx ইজ ইকুয়াল টু ry ইজ টু rs, এটাকে 2 নম্বর দিয়ে দাও, মানে উভয় পক্ষে ব্যস্ত প্রক্রিয়া করলাম। ওকে, প্রমাণের দিকে তাকিয়ে তাহলে 1 নম্বর সমীকরণ পেলাম, 2 নম্বর সমীকরণ পেলাম, এই দুটোকে আমরা কম্বাইন করে দাও। তাহলে এই দুটোকে কম্বাইন করলে দেখো আমি কি বলতে পারবো এরপরে, তাহলে একবার বলছি ps is to px সমান qy is to qx, আবার বলছি qy is to qx সমান ry is to rs, তো দুটোকে কম্বাইন করলাম, এখান থেকে কি বলতে পারি, অতএব এই তো এইটা লিখছি না, অতএব এটা বলতে পারি যে ps is to px সমান qy is to qy, এখানে লিখবো এখানে যে 1 ও 2 তুলনা করে পাই বলেই একদম এই প্রমাণটা লিখে দেবো, তাহলেই হয়ে গেল। ওকে, তাহলে আজকে এখান পর্যন্তই থাকবো, পরের দিনের বাকি যে তিনটা আছে সেই তিনটে বলে দেবো, তিনটে বা চারটে যেটা আছে সেটা বলে দিই, পরের দিন তার 18 পয়েন্ট শেষ করবো। ওকে, আজ এখান পর্যন্ত।